তোমরা বড় হবেন সাহেব হুজুর কিবলা ওখানে বসে বসে রাত গুজার করে দিলে আখিরি মোনাজাত হয়ে গেল না হুজুর কিবলা ডেকে নিয়ে পাশে বসিয়ে বললেন ও পানি গোবরা আব্দুল আজিজ সাহেব এখানে বসো দেখো এবারে আমি কি করে না হুজুর কিবলা ওই সময় একটা করে টাকা তুলছেন আর এইভাবে নাড়া দিচ্ছে করে টাকা তুলছে নজর এইভাবে নাড়া দিচ্ছে ও ভাইয়ারা আল্লাহ পাক টাকা জবান খুলে দিলেন টাকার ভিতর দিয়ে আওয়াজ আসতে শুরু করলো ও ফুরফুরা নাজমুস সাদাত ও ফুরফুরা হুজুর কিবলা আমি টাকা হারাম করে টাকা এই টাকাটা খাবেন না জোরে হবে না সুবহানাল্লাহ চাচা সারা দিন 5 বান্ডিল বিড়ি খাচ্ছে হুজুর কিবলাদের বিরুদ্ধে গাল দিচ্ছে ওই দিবেন আর কথা কি বাজে লাগছে আপনাদের হুজুর কিবলারা দোয়া করলে আল্লাহ কবুল করতেন চাচা সারা দিন 5 বান্ডিল বিড়ি খেয়ে বিপদে পড়েছে দোয়া করতে আল্লাহ কবুল করে না ঠিক বলেছি না চাচা 5 বান্ডিল শেষ হবে দোয়া কবুল হবে না ওমর হুজুর কিবলা ওমর হুজুর কিবলা বলতেন বাবা ফুরফুরা শরীফে এটা আল্লাহ জ্বালানো বাতি কেউ নিভাতে পারবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ জ্বালানো বাতি হুজুর কিবলার কথা আজ আমার মনে হয় আল্লাহ যা সহায় থাকবে তাকে কেউ শেষ করতে পারে না মারতে পারে কেউ মারতে না হুজুর কিবলা একটা করে টাকা তুলছেন আর বলছেন বাবা আজিজ সাহেব একবার দেখো দেখো ওই টাকাটা হারাম করে টাকা এক সাইডে রেখে দিলেন না হুজুর কিবলা আবার একটা টাকা তুললেন কি তুললেন টাকা নাড়া দিচ্ছে আল্লাহ পাক টাকা জবান খুলে দিলেন ও ভাইজানেরা পানি গোবরা বড় হবে সাহেব হুজুর কিবলাকে লক্ষ্য করে বললেন ও বাবা আব্দুল আজিজ সাহেব এবারে লক্ষ্য রাখো না হুজুর কিবলা টাকাটা তুলে নাড়া দিলেন আল্লাহ পাক ওই টাকা জবান খুলে দিলেন আল্লাহ পাক ওই টাকা জবান খুলে দিলেন টাকার মধ্য দিয়ে আওয়াজ আসলেন ও ফুরফুরা নাজমুস সাদাত ও ফুরফুরা হুজুর কিবলা এই টাকাটা খাবেন না এই টাকাটা খাবেন না এই টাকাটা লটারি করে টাকা এই টাকাটা খাবেন না ও আমার ভাইজানেরা আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের ওলি হুজুর কিবলা ওই টাকাটাকে আবার সাইডে রেখে দিলেন আবার একটা টাকা তুললেন আর পানি গোবরা বড় হবে সাহেব হুজুরকে লক্ষ্য করে বললেন ও বাবা আব্দুল আজিজ সাহেব লক্ষ্য রাখো বাবা এই টাকাটা আবার উঁচু করে নাড়া দিলেন আল্লাহ পাক টাকা জবান খুলে দিলেন ওই টাকার ভিতর থেকে আওয়াজ আসে ও ফুরফুরা নাজমুস সাদাত ও ফুরফুরা হুজুর কিবলা এই টাকাটা খাবেন এই টাকাটা খাবেন এই টাকাটা ইমানদারের টাকা হুজুর কিবলা ওই টাকাটা ডান সাইডে রাখে একটা করে টাকা তুললেন পানি গোবরা বড় হবে সাহেব হুজুর থেকে অবাক হয়ে গেলেন জোরে বলবেন না আল্লাহর ওলিরা কিছু লোক বলে ওলিদের দরবারে যাওয়া লাগবে আমি বলছি বাবা তুমি যেটা করো তুমি যেটা করো কিন্তু যারা পীর মানে তাদের বিরোধী করো না ঠিক না বেটি যারা পীর মানে তাদের বিরোধী করো বসিরহাটে আল্লামা হুজুর কিবলার নাম শুনেছেন জানতো আপনারা 13 14 15 সালে যাবেন তো হ্যাঁ ফুরফুরা বসিরহাটের বড় মাওলানা সাহেব ফুরফুরা শরীফে গেছে কোথায় গেছে ফুরফুরা শরীফ জোরে রক্ত হয়ে গেছে ঠিক দুপুরের টাইমে দাদা পীর হুজুর কিবলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল জোরে দাদা পীর হুজুর কিবলা দেখে বলছে বাবা বড় মাওলানা সাহেব এসোছো বাবা এসো আমার কাছে এসো জোরে বলবেন না কাছে এসো কাছে টেনে নিলেন আর বললেন বাবা বড় মাওলানা আজকে দুপুরে তোমার মেহমানদারির দাওয়াত আমার বাড়িতে রইল জোরে বলবেন পীর মুরিদকে দাওয়াত করলেন আল্লামা হুজুর কিবলাকে দাওয়াত করলেন
কিসের জন্য? দুপুরে মেহমানদারি। আল্লামা হুজুর কেবলা বড় খুশি হয়ে গেলেন আর বললেন, হুজুর আপনার বাড়িতে দাওয়াত আমি রুহুল আমিন মিস করব না, আগে আগে আসবো। জোরে বলবেন না, আগে আগে আসবো। দুপুর হয়ে গেল, জোহরের নামাজ শেষ, সকলেই লাইন কাতার দিয়ে বসে গেছে। কোথা বসে? দুপুরে খানা খাবেন, দুপুরে খানা খাবেন, সকলেই কাতার দিয়ে বসে গেছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। দাদা পীর হুজুর কিবলা বললেন, কোনদিন নাম ধরে ডাকতেন না, শুধু বলতেন বড় মাওলানা। বাবা বড় মা সাহেব এসেছেন, তাড়াতাড়ি বসে যাও, এই লাইনে বসে যাও, এক খানা খেয়ে হুজুর কেবলা বসেছেন। সবার প্লেটে প্লেটে ভাত দিয়েছেন, আল্লামা হুজুর কেবলার প্লেটেও ভাত দিয়েছেন। দাদা পীর হুজুর কেবলা এক লাইনে মাথায় দাঁড়িয়ে বলছে, বাবা অনুমতি দিলাম, খাওয়া শুরু করো। জোরে বলবেন না, অনুমতি দিলাম, খাওয়া শুরু করো। সকলেই খাচ্ছে, সকলেই খাওয়া শুরু করেছে। আল্লামা হুজুর কেবলা ভাতের মধ্যে হাত দিয়ে চুপটি মেরে বসে রয়েছে, চুপটি মেরে বসে। দাদা পীর হুজুর কেবলা বললেন, বাবা রুহুল আমিন, ও বাবা বড় মাওলানা। সকলে খানা খেতে আরম্ভ করলো, তুমি কেন চুপটি মেরে বসে রইলে? ও বাবা বড় মাওলানা, সকলে খানা খেতে শুরু করলো। বাবা তুমি কেন খানা গালে তুলছো না? তুমি কি খানা খাবে না? ও আমার ভাইজানেরা, বসিরহাটি বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা ওই ভাতের মধ্যে হাত দিলেন, খাবেন বলে ভাতের মধ্যে হাত দিয়েছেন। এক মুষ্ঠ ভাত গালে তুলবেন, ওই ভাতের মধ্য দিয়ে একটা বেনামাজির গন্ধ ভেসে আসে। ভাতের মধ্যে দিয়ে একটা বেনামাজির গন্ধ ভেসে আসে। চুপটি মেরে বসে বাবা রুহুল আমিন বড় মা সাহেব, খাও বাবা খাও। হুজুর আমি রুহুল আমিন আপনার মুরিদ, আপনি আমার পীর, আপনার ছাত্র তো কোনোদিন বেনামাজির হাতের ভাত খায় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা রুহুল আমিন বড় মা সাহেব, কি বলছো বাবা, বেনামাজির হাতের রান্না? হুজুর আমি বড় মানুষ, আমি ভাতের মধ্যে দিয়ে বেনামাজির গন্ধ পাচ্ছি। আমার চাচা নামাজ পড়তে, চাচি নামাজ পড়ে না, ভাত হবেন তো খাওয়া? কথা বলেন না কেন? এওয়াজ করব না, বাদ দাও। চাচা নামাজ পড়ছে, চাচি কিন্তু নামাজটা পড়ে না। আবার চাচি যদি নামাজ পড়ছে, চাচা পড়ছে, চাচার বাড়ির বৌমাটা পড়ে না। ঠিক বলিস না? বৌমারে হবে তো। মসজিদে ফতোয়া দিচ্ছে ইমাম সাহেব, নিজের পুকুরি তো ভোগ হয়ে গেল, মাছ তো সব বেরিয়ে যাবে, থাকাবে কে? সারা দুনিয়ায় বেড়া দিচ্ছে, সারা দুনিয়া এই তোমার ভুল আছে, তোমার ভুল আছে, তোমার ভুল আছে। নিজের বেড়াটা ফাঁকা হয়ে গেল তো। আল্লাহু আকবার। আমরা সেই পীরের মুরিদান। আল্লামা হুজুর কেবলা ভাতের মধ্যে বেনামাজির গন্ধ পাচ্ছে, খায় না। ভাতটা কোন হুজুরের বাড়ি? আরে আমার আপনার পীর ও মুর্শিদ দাদা পীর হুজুর কেবলার বাড়ির ভাত। সেই ভাতের মধ্যে বেনামাজির গন্ধ পাচ্ছে। কে পাচ্ছে? বসিরহাটি বড় মাওলানা সাহেব। আর আমাদের বাড়ি যদি হয়, ও সর্বনাশ, বেনামাজি কেন, মদ গাঁজা সব। ঠিক বলিস না? এখন মদ আর ছেলেরা খায় না, গাঁজা খাচ্ছে। গাঁজা গাঁজা মদ খেতে বেশি পয়সা লাগছে, গাঁজা সস্তায় পাচ্ছে, সকাল আর সন্ধ্যে ডোজ দিচ্ছে। মুসলমান শতকরা 80% বলা ভুল হবে, 65% ছেলেরা সব গাঁজা করে হয়ে গেছে। ওরা আবার বলে আমরা আখিরি নবীর উম্মত, জান্নাতে যাব। থমনা গুলো হয়ে যাবে তোমার। কবরে ঢুকলে মাস শুরু হবে, বন্ধ হবে না। আবার ইয়াজ করলে কিছু কিছু মুরিদরা রেগে যায়। আল্লাহু আকবার। বাপ বলতে হবে, না বললে হবে। সমাজ রসাতা লেগেছে, সমাজ রসাতা লেগেছে। ঘরগুলো অফসি করেন, জানি না এই গ্রামে কেমন নামাজি আছে, আমার জানা নেই। ঘরগুলো অফসি করেন, ফজরের আজান হচ্ছে, ও সর্বনাশ, সাহেবের বেটা বেলা 10টায় উঠতে, নামাজটা পড়বি না,
কখন পড়বি? সব মা আবার মরে গেছে, বাপ মরে গেছে, ফুরফুরে তো হুজুর লেগেছে। হুজুর দোয়া করতে আমার বাপ যেন জান্নাতে যায়। জান্নাতে যাবেন তো? হুজুর দোয়া করতেন বাপের কবরে রাখবেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও ভাইরা, এই দোয়ার বাংলা মানে জানেন? আল্লাহ তোমার নবী দলের মানুষ, আল্লাহ মারা গিয়েছে, আল্লাহ তোমার রাস্তায় শুইয়ে দিয়েছি। ও ভাইয়ারা, লটারি কর মত করো কি নবী দলের মানুষ? এর বাংলা মানে হচ্ছে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন 70 মরে গেছে, ইমাম সাহেব মাটি দিচ্ছে, এই দোয়াটা পড়বে না ইমাম সাহেব, তাহলে ইমাম সাহেব চাকরি থাকবে না যাবে? হ্যাঁ, বাঁশা ঝাড়ে থাকতে সব হুজুরি পিটি যাবে। আল্লাহু আকবার। এই যারা ইমামতি করতে ওরাও যন্ত্রণায় রে, বুঝতে পেরেছেন? খুব যন্ত্রণায় রে। ইমাম সাহেব 30 বছর ইমামতি করতেছে, তাহলে ওর মাদ্রাসার জীবন কেটেছে ক বছর? মিনিমাম 15-16 বছর। 16 বছর যাবার পরে ইমামতি দিয়েছে 30 বছর, তাহলে হচ্ছে ক বছর? 45 বছর ইমাম সাহেব নামাজ পড়ে আসতেছে। চাচা জুম্মা 8 দিন নামাজ ধরে বিড়ি খায়, তখন বিড়ি ছাড়িনি 3 বান্ডিল। এসেই বলতে ইমাম সাহেব তোমার নামাজের পাটিতে দাঁড়ানি হয় না। ঠিক বলি? কোন কায়দায় নামাজ পড়তে হবে? 3 বান্ডিল খায়, ওর কাছে শিখতে হবে। এই কথা বলতে গেলে আর কিছু লোকের রাগ। আল্লামা হুজুর কেবলা ভাতের মধ্যে দিয়ে বেনামাজির বন্ধ করছে। দাদা পীর হুজুর কিবলা বললেন, বাবা রুহুল আমিন বা বড় মাওলানা সাহেব কি বললে বাবা? আমার ভাতের মধ্য দিয়ে বিনামাজির বন্ধ। হুজুর আমার আপনার পীর ও মুর্শিদ দাদা পীর হুজুর কিবলা সুদা বাড়ির মহল্লার ভিতরে চলে গেলেন, আর বিবিকে ডাক দিলেন, ও আবু জাফরের মা, ও আব্দুল হায়ের মা, ও আবু জাফরের মা, ও আব্দুল হায়ের মা, এদিকে এসো, এদিকে এসো। আমার বড় মাওলানা সাহেব ভাত খাচ্ছেন না, ওই ভাতের মধ্য দিয়ে বেনামাজির গন্ধ পায়। ও আবু জাফরের মা, ও আব্দুল হায়ের মা, তুমি কি গোপনে গোপনে নামাজ কাজা করো? তুমি কি নামাজ ঠিকঠাক পড়ো না? ও আবু জাফরের আম্মা, আমার বড় মাওলানা সাহেব কেন এমন কথা বললো? আমার বড় মাওলানা সাহেব বসিরাটি বড় মাওলানা, ও তো মিথ্যা কথা বলবে না, ও তো মিথ্যা কথা বলবে না। ও আব্দুল হায়ের মা, সত্যি কথা বলো, তুমি মনে হয় গোপনে গোপনে নামাজ কাজা করে দাও। ও আমার ভাইজানেরা, দাদা পীর হুজুর কিবলার স্ত্রী মিসলা হুজুর পীর কিবলার আম্মা জান বললেন, ও আব্দুল হায়ের আব্বা, ও আবু জাফরের আব্বা, আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা। ও আবু জাফরের আব্বা জান, আমার প্রতি কি আপনার বিশ্বাস নাই? তবে মনে রেখে দাও, আমার জীবনে 5 ওয়াক্ত নামাজ তো কাজা করা দূরের কথা, আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। 5 ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ। মিসলা হুজুর কিবলার আম্মা তাহাজ্জুদের নামাজ কাজা না, চিন্তা করো। দাদা পীর হুজুর কিবলা জিজ্ঞেস করছে, তাহলে ভাতের মধ্যে দিয়ে বেনামাজির বন্ধুটা আসে কেন? আমাদিকে দাদি আম্মা জান কান্না শুরু করলেন, টপ 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 করে চৌকিয়ে পানি টোসাগুলো গড়িয়ে যায়, আর বলতে লাগলেন, ও আবু জাফরের আব্বা জান, ও আব্দুল হায়ের আব্বা জান,
আমার জীবনে 5 ওয়াক্ত নামাজ তো কাজা করা দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। তবে মনে রাখো, আমি যখন আজকে দুপুরের খাবারটা রান্না করছিলাম, ওই সময়ে আমার বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল। ও আবু জাফরের আব্বা জান, ওই ভিক্ষুকটাকে কিছু ভিক্ষা দেব বলে, কিছু খায়রাতি দেব বলে আমি ঘরের মধ্যে চলে গেলাম কিছু খায়রাতি আনার জন্য। ও আমার প্রাণের স্বামী, আমি যখন খায়রাতি নিয়ে বাইরে এসলাম, আমার উনানের জালটা বেরিয়ে গিয়েছিল। ওই বুড়ি মহিলাটা আমার উনানের জাল ঠেলে দিচ্ছিলে। আমি যখন খয়রাতি নিয়ে বেরিয়েছি, যখন ভিক্ষাটা নিয়ে বেরিয়েছি দেব বলে, দেখছি ওই বয়স্ক মহিলাটা আমার উনানের জালটা ঠেলে দিচ্ছে। তবে আমার মনে হয় ওই বুড়ি মহিলাটা উনি বেনামাজি ছিল। কি ছিলেন? উনি বেনামাজি ছিলেন। আমার আপনার পীর ও মুর্শিদ বসিরাটি জমিনটাকে ধন্য করে শুয়ে রয়েছেন আমাদের গর্ব, আমাদের গর্ব। আল্লাহ আমাদের উত্তর 24 পরগনার মাটিতে এমন একটা হিরে আল্লাহ আমাদের নসিবে দিয়েছেন। আল্লামা হুজুর কিবলা বলে দিয়েছেন। এবারে ভাবেন, আমার পীর ও মুর্শিদ যদি বেনামাজির গন্ধ পাওয়া মাত্র যদি ভাতটা না খায়, আমরা সোবানে চালাচ্ছি। ঠিক বলি? বিশেষ করে আমাদের কথা বলি, আমরা যারা বক্তা জগতের মানুষ, মই মডান দিয়ে খাওয়া হচ্ছে, মই মডান। আরে গরু ছাগলের সামনে যেরাম দিলে কাণ্ড জ্ঞান সোবানে মানে সোবানে চালাচ্ছে। আজ এখানে খাচ্ছি, কাল ডায়মন্ডে খেয়েছি, তার আগের দিন খাবো, আবার আগামী দিন খাবো। 12 জায়গার খাবো হচ্ছে, 12 জায়গার টাকা বলে 12 জায়গার 12 ভূত, তবে হয় যাত্রা রাজ্য। ঠিক বলেছি না? সব হচ্ছে, সব হচ্ছে। আজকে এই মাহফিলটা হচ্ছে, এটা কি আমার আপনার জীবনের কিছু নেবার জন্য, যে ভুলগুলো শুধরানোর জন্য। আল্লাহর আচ্ছা বলেন দিন, এই মাহফিলটা হচ্ছে ভালো না খারাপ? ভালো। কজনের ভোট আছে দেখি? ভালো না খারাপ? ভালো। সবার ভোট আছে আলহামদুলিল্লাহ। এই ভোট আমি কিন্তু ক্যান্সেল করছি না, আপনাদের ভোট আপনাদের কাছে থাকে। আমি যদি বলি মাহফিলটা হচ্ছে খারাপ, তাহলে ভোট কোন দিকে যাবে? আপনারা এখন বলবেন হুজুরির মার ফরজ। ঠিক বলেছেন? কথা বুঝতে হবে, কিন্তু কথা বোঝা লাগে। এক হাত শাড়ি ফেড়ে গেছে, কহাত এক হাত, আমি সুইয়া সুতো নিয়ে বইছি, এক হাত সেলাই করব। যদি 2 হাত ফেড়ে যায়, তাহলে ও শাড়ি সেলাইয়ের কোনো মর্যাদা থাকবে? এই মাহফিলটা হচ্ছে বাজার, হচ্ছে না? হচ্ছে না। তাহলে মাহফিল দেওয়া ফরজ না বাজার দেওয়া ফরজ? বাজার বসা দিয়ে মেয়ে মধ্যে সবার ভিতরে কুকুর পিছাপিছি হচ্ছে। মেয়েদের পর্দা করা কিবা ফরজ, ফরজ, ফরজ। এই জলসাটা দিচ্ছেন, আবার ওই পর্যন্ত ইশারায় কাফি, বুঝে না, বেশি বলা লাগবে না। এখন শিক্ষিত সমাজ, শিক্ষিত সমাজ। চলেন আগিয়ে যাই, আলোচনা মাথায়। তাহলে আল্লাহ আমাদের বুকে এমন একটা রত্ন দিয়েছেন, আমরা সেই পীর মাশায়েখদের গালি দিও না। হুজুর কিবলাদের সোহবত লাভ করে আমরা নাই হাবলা গুমরা। কিছু লোকের কথা অনুযায়ী বলছে আমরা নাই হাবলা গুমরা, আমরা বুঝি না তাই ফুরফুরা মার। বসিরাটির বড় মাওলানা কি হাবলা গুমরা ছিল? হ্যাঁ, দাদা পীর হুজুর কিবলার সোহবতে সবসময় পড়ে থাকতেন। কেন? বোঝা লাগে, ওয়াজ বুঝে যাবে, কবরে লাগবে, ওয়াজ বুঝে বাড়ি যাওয়া লাগবে, আবার সেই মোতাবেক আমল করে কবরে যাওয়া লাগবে। কিছু এখন হুজুর রয়েছে, যে হুজুর যত হাসাতে পারবে মজা দিতে পারবে সে হুজুরি দাউদ বেশি, আর যে হুজুর একটু একদম কাট কথা বলে সে হুজুরি দাউদ। আল্লাহু আকবার। আমি স্টেজে ওঠার সময় একটা আয়াতে শরীফা পড়েছি, উনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের মাঠে যত দল হবে, একটা দল হবে নামাজীদের। কাদের? নামাজীদের। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
ওই দলের ভিতরে আরো একটা দল হবে বেনামাজি, ওই দলের ভিতরে আরো একটা দল হবে বেনামাজি। কিয়ামতের মাঠে বেনামাজিরা লুকিয়ে লুকিয়ে নামাজীদের কাতারে যাবে। আল্লাহ পাক আওয়াজ দিবেন, উনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বেনামাজি খবরদার ওই নামাজীদের কাতারে যাবে না, ওই কাতারটা তোমাদের জন্য। এখানে রাখলাম মাথায় না, মসজিদে এখন মুসলিম কম বেশি আছে না? কিছু আমার বাবাজিরা আছে এখনো সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না। আচ্ছা নামাজ কিছু চাষা রয়েছে, যদি আবার একটু ভুল হয়েছে যদি ধরিয়ে দেয় রেখে যায়, তোর বলতে বলেছি আমি 40 বছর ধরে কোরআন শরীফ পড়তেছি, ঠিক না? এটা জানেন বড় লঙ্কার চাইতে ধানি লঙ্কার বীজ বেশি হয়। ও মাদ্রাসায় পড়ে এসেছে, তুমি মাদ্রাসায় পড়ুনি, ইমাম সাহেবদের মুখে বুড়ো বয়সে যতটা পেরেছো ধরেছো, যতটা পারোনি ধরোনি, শুদ্ধ আর অশুদ্ধের ব্যাপার। নামাজ পড়তে গেলে সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা মিলাতে হবে না? হবে না? তাহলে এই কোরআন শরীফটা শুদ্ধভাবে আপনাকে শেখা লাগে। শতকরায় মুসলমানের ছেলেরা 85% কোরআন জানে, 15% মুসলমানের ছেলেরা কোরআন জানে। যে শিক্ষাটা আল্লাহ ফরজ করেছে সেটা জানে না। ভাই বারবার বলছি, আমার প্রতি মনোক্ষুণ্ণ হবে, অস্টাকে মনে ব্যথা। ইহুদির একটা ছেলে মুসাআব বিন উমারিয়া, কি নাম? মুসাআব বিন উমারিয়া। আল্লাহ রাসূল বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করেন, মুসাআব বিন উমারিয়া দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন রাসূলুল্লাহর সোনার জবানের কোরআন তেলাওয়াত শোনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সময় এসে গেল মুসাআব বিন উমারিয়া দূরে না থেকে দৌড় মেরেছেন আল্লাহ রাসূলের কাছাকাছি। আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন, হ্যাঁ মুসাআব বিন উমারিয়া, কি ব্যাপার, তুমি আমার কাছাকাছি হয়ে গেলে, আমার কাছাকাছি আসলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাআব বিন উমারিয়া দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনি, হুজুর আমার মনে তৃপ্তি মেটে না, হুজুর আমার জীবনের আশা মেটে না, হুজুর আমার কলিজায় শান্তি আসে না। ও ভাইরা, মুসাআব বিন উমারিয়া দৌড়ে আল্লাহ নবী কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও মুসাআব বিন উমারিয়া, তুমি জাতিতে ইহুদি, তুমি ইহুদি ছেলে, তোমার বাবা খুব ধনাঢ্য ব্যক্তি, তোমার বাবার খুব অর্থ সম্পদ আছে। মুসাআব বিন উমারিয়া, তুমি আমার কাছাকাছি এসেছো, এই খবর যদি মক্কায় লুটে যায়, মক্কার মানুষেরা দল বেঁধে ঝাঁক মেরে চলে আসবে। মুসাআব বিন উমারিয়া, তুমি আমার কাছাকাছি কেন হলে, তুমি আমার কাছাকাছি কেন আসলে? তোমার বাবাও যদি শোনে তোমাকে ছেড়ে দেবে না। ও আমার ভাইজানেরা, মুসাআব বিন উমারিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চিন্তা করবেন না, হুজুর ঘাবড়িয়ে যাবেন না, হুজুর আপনি ভয় পাবেন না। ও সোনার লালেরা, খুব গভীর মনোযোগী হন। মুসাআব বিন উমারিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভয় পাবেন না, হুজুর চিন্তা করবেন না, হুজুর ভয় পাবেন না, হুজুর চিন্তা করবেন না। ও আমার ভাইজানেরা, মুসাআব বিন উমারিয়া বললেন, হুজুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে শান্তি লাগে না, হুজুর আজকে আপনার কাছে চলে এসেছে, আপনার সামনে বসে, আপনার কাছাকাছি বসে, হুজুর আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনবো। আপনার সামনে বসে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ রাসূল বললেন, এই মুসাআব বিন উমারিয়া, আমার কোরআন শুন। কিছু সময় বাদে আল্লাহ রাসূল বললেন, মুসাআব বিন উমারিয়া, আমার মন চাই তোমাকে একটা কথা বলে ফেলি। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছেন মুসাআব বিন উমারিয়াকে, আমার মন চাইছে তোমাকে একটা কথা বলে ফেলি। মুসাআব বিন উমারিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মুসাআব বিন উমারিয়া,
আমার মন চাই তুমি ইমানের কলমাটা পড়ে নাও, জোরে বলবেন না? এই মদিনার কামলিওয়ালা যেখানে বলেছে, হ্যাঁ, আল্লাহ রাসূলের জবান দিয়ে যে কথাটা বার হয় আল্লাহ সাথে সাথে কবুল করে, সাথে সাথে কবুল করে। রাসূলুল্লাহর বলা শেষ, মুসাব বিন উমারিয়া হাউমাউ করে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতাম, হুজুর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতাম মদিনার কামলিওয়ালা কখন আমাকে ইমানের কালমা দাওয়াত দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন, আমি মুসাব বিন উমারিয়া বললাম হুজুর আর দেরি করবেন না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আমি মুসাব বিন উমারিয়া আর দেরি করবেন না, হুজুর আপনি এখনই আমাকে ইমানের কলমা পড়িয়ে দিন, এখনই আমাকে ইমানের কলমা। ও ভাইয়ারে, মুসাব বিন উমারিয়া ইমানের কলমা পড়িয়ে দিলেন। কিছু সময় পার হয়ে গেল, মুসাব বিন উমারিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার আমাকে একটুখানি বিদায় দেন। মুসাব বিন উমারিয়া কোথায় যাবে বাবা? হুজুর আমি এখনই বাড়িতে যেতে চাই। কেন বাবা, কেন এখনই বাড়ি যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একা কেন ইমানের কলমা পড়বো? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মন চায় এখনই আমি বাড়িতে চলে যাই, প্রকাশ্য আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজনকে এলান করে দেব আমি ইমানের কলমা পড়ে নিয়েছে, তোমরা আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়ানেরা, আল্লাহ নবী বিদায় দিলেন আর মুসাব বিন উমারিয়া সুদা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিচ্ছেন, চিল্লাচ্ছেন, আম্মা বাবা এদিকে আসেন, সব ডাক দিচ্ছেন। মা ঘর থেকে বেরিয়েছে, না বেটা মুসাব বিন উমারিয়া কি হয়েছে তোমার এত চিল্লাচ্ছেন? মা আমি তোমার বেটা কিছু সময় আগ পর্যন্ত আমি ইহুদি জাতি ইহুদি ছিলাম, এক্ষুনি আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি আমি একজন বীর মুসলমান। জোরে বলুন, চিল্লে হবে না। মা আমার মন চাইছে তোমরা আমার সঙ্গে ইমানের কলমাটা পড়ে নাও। জোরে বলুন। আমি কিছু সময় আগে ছিলাম জাতি ইহুদি, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি বীর মুসলমান। কিতাবের ভিতরে এসেছে মুসাব বিন উমারিয়া 10 জনের একজন। কজনা? 10 জনের একজন। এত স্বাস্থ্যবান, এত লম্বা চওড়া, এত সুন্দর দেখতে তাকে। আল্লাহ রাসূল খুশি। মুসাব বিন উমারিয়া যেই এই প্রস্তাব বাড়ি দিয়েছেন, বাবা এসে সঙ্গে সঙ্গে একটা ঘরে বন্দী করে দিলেন। আজ থেকে মুসাব বিন উমারিয়া আর বাইরে যাবে না যতদিন ওই ইমানের কলমাটা না ছেড়ে, যতদিন ইমানের কলমাটা না ছেড়ে ঘরে বন্দী বলে দিলেন। খাওয়া হবে না, খাওয়া বন্ধ, সকাল সন্ধ্যা পানিশমেন্ট হচ্ছে, কলমাটা ছেড়ে দাও, তোমাকে আযাব করে দেব। মুসাব বিন উমারিয়া বললেন, ও আমার আব্বা জান, আমি মুসাব বিন উমারিয়া মরতে রাজি আছি, আমার জীবন আল্লাহ নবী নূরের কদমে কুরবান হয়ে যায়। জোরে হবে না, চিল্লে হবে না। ও আমার
আব্বা জান আমাকে আমার নবীর কদমে কুরবান, আমি ইমানের কলমা ছাড়বো না। আব্বা জান যত অত্যাচার বাড়িয়েছেন এর থেকে আরো অত্যাচার বাড়িয়ে দেবেন, আমি মুসাব আপনার বেটা ইমানের কলমা ছাড়বো না। ও আমার ভাইজানেরা, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। মুসাব বিন উমাইয়ার অত্যাচার আরো বাড়তে আরম্ভ হলো। ও আমার ভাইজানেরা, মুসাব বিন উমাইয়ার জবান দিয়ে তখনও কলমা উচ্চারণ হয়। ও আমার ভাইজানেরা, কোন নবীর পাগল মুসাব বিন উমাইয়া, মুসাব বিন উমাইয়া যত মারে জবান দিয়ে কলমা উচ্চারণ হয়। আর বলতে লাগে তোমরা আমাকে মেরে ফেলবে, ফেলো তা তো দুঃখ নাই।